হ্যালো স্টুডেন্টস, আমরা ডিটারমিন্যান্টসের ভিডিওর পার্ট 2 বা ভিডিও 2 এবার স্টার্ট করতে চলেছি। এখানে আমি ওই যে ক্লাস ওয়ার্ক প্রবলেম যেরকম হয় নোটসের ভেতরেই আছে, প্রপার্টির পর যেসব প্রবলেমস আছে সেই প্রবলেমগুলো এবার আমি একটু একটু করে দেখাবো। কিন্তু এই প্রবলেমগুলো মেনলি আমি করছি বইয়ের এক্সারসাইজ 2B থেকে। তো আমি 1 মার্কের কয়েকটা প্রবলেম করব। 1 মার্কের একটা প্রবলেম রয়েছে, একটু মন দিয়ে দেখে নেবে। 1 মার্কের 2 এরটা এইরকম ডিটারমিন্যান্ট রয়েছে এ বি, এ আলফা প্লাস বি, বি সি, এ আলফা প্লাস সি, আর এ আলফা প্লাস বি, বি আলফা প্লাস সি, আর এখানে 0 ইজ ইকুয়াল টু 0। মানে এই রকম যদি হয়, এই ডিটারমিন্যান্টটার ভ্যালিউ যদি 0 হয় তাহলে আমাকে বের করতে হবে, এই ডিটারমিন্যান্টটার ভ্যালু যদি 0 হয় তাহলে আমাকে বের করতে হবে এবিসির ভেতর রিলেশনশিপটা কি, এপি জিপি এইচপি নাকি কোনোটাই না। এবার শোনো, এখানে আমি ডাইরেক্টলি এক্সপ্যান্ড করতে পারি, কিন্তু আমরা সবসময় ট্রাই করব যে ডিটারমিন্যান্টে কোনো একটা রো বা কোনো একটা কলামে দুটো 0 নিয়ে চলে আসতে। তো এবার তুমি বলবে, স্যার যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামে দুটো 0 নিয়ে এলে আমার লাভটা কি হবে? লাভ এই হবে যে ওই ডিটারমিন্যান্টটা একটা লোয়ার অর্ডার মানে একটা সেকেন্ড অর্ডার ডিটারমিন্যান্টে কনভার্টেড হয়ে যাবে। চলো আমি তোমায় করে দেখাই। আর এখানে অপারেশনগুলো খুব ইম্পর্টেন্ট। আমি টার্গেট করছি এইগুলোকে 0 করব। তাহলে আমি কি লিখবো বলো তো? R3 প্রাইম মানে নতুন রো 3, সেটা হবে রো 3 মাইনাস এ ইন্টু রো 1 মাইনাস রো 2। মানে বুঝছো, রো 3 থেকে আমি কাকে বাদ দিয়ে দিচ্ছি? রো 1কে, ভুল লিখলাম, আলফা ইন্টু রো 1, আলফা ইন্টু রো 1 মাইনাস রো 2। তাহলে তুমি চিন্তা করো, এটাকে আলফা দিলে কত? এ আলফা আর বি, এই এ আলফা প্লাস বি এর থেকে বাদ চলে যাবে। তো এবার একটু দেখে নাও, আমার প্রথম দুটো রো আনচেঞ্জড। ভালো করে দেখো, এ বি, এ আলফা প্লাস বি, বি সি, এ আলফা প্লাস সি, আর এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0। এখানে 0 ছিল, এটাতেও আলফা মাল্টিপ্লাইড হয়েছে, এটাতেও আলফা মাল্টিপ্লাইড হয়েছে। মানে জিনিসটা এরকম হয়ে যাবে, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ আলফা স্কোয়ার প্লাস সি আলফা, এইরকম হয়ে গেল। মানে এই জায়গায় 0 থেকে, আবার মনে হয় ভুল লিখলাম, এটা শুধু এ আলফা প্লাস সি হবে, এটা শুধু এ আলফা প্লাস সি হবে, কারণ এটাকে তো আলফা দিয়ে মাল্টিপ্লাই করছি না, শুধু ওপরেরটাকে আলফা দিয়ে মাল্টিপ্লাই করছি। এগুলো ভুল হওয়ার টেন্ডেন্সি খুব বেশি থাকে। আশা করি বুঝতে পেরেছো, দু একবার দেখে নেবে। এবার দেখো, আমি বললাম না লোয়ার অর্ডার ডিটারমিন্যান্ট, আমি যদি বলি এক্সপ্যান্ডিং
expanding along row 3, দেখো 0 ইন্টু তার ছোট ডিটারমিন্যান্টটা, আবার 0 ইন্টু তার ছোট ডিটারমিন্যান্টটা, এবার এইটা ইন্টু মানে মাইনাস এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ আলফা প্লাস সি ইন্টু এটা কত হয়ে যাবে, এইটা আর এইটা বাদ চলে গিয়ে এইটা পড়ে থাকবে, এ বি বি সি। দেখো এটা থেকে কিছু বের করে আনা আমার তো বেশ কঠিন বলেই মনে হচ্ছে। মাইনাস এ আলফা স্কোয়ার এ প্লাস বি আলফা প্লাস সি, আর এটা হয়ে যাচ্ছে এসি মাইনাস বি স্কোয়ার। তো এটাকে যদি নন জিরো বলা যায়, যদিও সেরকম কোনো ডেটা দেওয়া নেই, কিন্তু আমায় ধরে নিতে হচ্ছে। তখন এসি মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে জিরো, মানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। তার মানে এবিসি জিপিতে থাকবে, তার মানে এবিসি জিপিতে থাকবে, কিন্তু সেরকমভাবে আমি কোনো স্ট্রং রিজন পেলাম না এটাকে নন জিরো বলার। সেরকম কিছুই দেওয়া নেই, কিন্তু এটাকে নন জিরো কনসিডার করে এটাকেই জিরো বলতে হবে, এটাকেই জিরো বলতে হবে। আর এই যে ট্রান্সফরমেশনটা করলাম বা অপারেশনটা করলাম, যে নতুন রো 3 হচ্ছে রো 3 মাইনাস আলফা ইন্টু রো 1 মাইনাস রো 2, মানে রো 3 এর থেকে আমি রো 1কে আলফা দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্র্যাক্ট করছি, আর রো 2কে এমনি সাবট্র্যাক্ট করছি। হলো, এটা মানে যথেষ্ট ভালো একটা প্রবলেম, মানে জয়েন্ট এন্ট্রান্সে দেওয়ার মতো প্রবলেম। তারপরের প্রবলেমটাও খুব ভালো প্রবলেম, সেটা মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেনের নাম্বার 4 বলছে লেট পি ল্যামডা টু দি পাওয়ার 4 প্লাস কিউ ল্যামডা কিউব প্লাস আর ল্যামডা স্কোয়ার প্লাস এস ল্যামডা প্লাস টি সেটা হচ্ছে ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা, ল্যামডা মাইনাস 1, ল্যামডা মাইনাস 3, এখানে ল্যামডা মাইনাস 1 মাইনাস 2 ল্যামডা, ল্যামডা মাইনাস 4, ল্যামডা মাইনাস 3, ল্যামডা প্লাস 3, 3 ল্যামডা। be an identity, be an identity মানে it is true for all the values of lambda, nothing new। এবার টি এর ভ্যালুটা চেয়েছে, মানে এটাকে এক্সপ্যান্ড করলেও এই ধরনেরই একটা জিনিস আসবে, মানে ল্যামডার একটা পলিনোমিয়াল আসবে, কিন্তু আমি তো আর এক্সপ্যান্ড করে দেখব না। আমায় যখন টি বের করতে বলেছে না, আমি বোথ সাইডে ল্যামডা ইজ ইকুয়াল টু 0 বসিয়ে দেবো। সব চলে যাবে, মানে পি কিউ আর এস কোনোটাই থাকবে না, শুধু টি থাকবে। আর ল্যামডাকে 0 বসালে কত, এটা 0, মাইনাস 1, মাইনাস 3, মাইনাস 1, 0, মাইনাস 4, মাইনাস 3, 3, 0। এবার
তোমরা বলতে পারো স্যার আপনি জিরো বসিয়ে দিলেন কি করে? জিরো বসানোর মানে জিরো বসানোর একটাই কারণ, যাতে টিটা চলে আসে। আর আমি যা খুশি বসাতে পারি, বিকজ দিস ইজ অ্যান আইডেন্টিটি ইন ল্যামডা, মানে দিস ইজ ট্রু ফর এনি ভ্যালু অফ ল্যামডা। এবার আমি একটা ছোট্ট অপারেশন করে নিচ্ছি, না করলেও চলতো। C1 প্রাইম ইজ ইকুয়াল টু C1 প্লাস C2, মানে নতুন কলাম ওয়ান সেটা কলাম ওয়ান প্লাস কলাম টু, -1 -1 0 -1 0 3 -3 -4 0। এবার এই রো 3 এর অ্যালংয়ে এক্সপ্যান্ড করলে সেটা হবে -3 ইন্টু ছোটা ডিটারমিন্যান্ট, মানে 3 এর আগে মাইনাস কেন বসলো? কারণ এটার ওই -1 হোল টু দি পাওয়ার i প্লাস জে, মানে এটা যে সাইন ক্যারি করে সেটা নেগেটিভ, তো সেটা বসলো। বসার পর এবারে ছোটা ডিটারমিন্যান্টটা, মানে এটা আর এটা বাদ যাবে, এই পার্টটা, মানে -1 -1 -3 -4, তো জিনিসটা হয়ে যাবে -3, এটা কত হচ্ছে 4 -3, তার মানে -3। তো টি এর ভ্যালু কত হচ্ছে? টি এর ভ্যালু হয়ে যাচ্ছে -3, টি এর ভ্যালু হয়ে যাচ্ছে -3। এছাড়া তোমরা 9-এর প্রবলেমটাও দেখে নেবে, ওটাও আমার প্ল্যান ছিল করানোর, মানে 1 মার্কের, কিন্তু অলরেডি ওটা প্রপার্টিতে বলে দিয়েছি, ঠিক আছে। এবার চলো আমরা পরপর মানে ক্লাস ওয়ার্ক প্রবলেম শিট থেকে প্রবলেমস করতে শুরু করি। একটু ওয়েট করো। দেখবে প্রপার্টিসগুলোর পরেই লেখা আছে প্রবলেমস এসেনদে, প্রপার্টিসগুলোর পরেই লেখা আছে প্রবলেমস এসেনদে বলে। তো সেইগুলো আমি পরপর করছি। বলেছে 1 যে প্রুফ উইদাউট এক্সপ্যানশন, প্রুফ উইদাউট এক্সপ্যানশন, তোমরা দেখে নেবে কি প্রুফ করতে দিয়েছে, যে এটা তো এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর। এবার এর সেকেন্ড স্টেজে কি প্রুফ করতে দিয়েছে, মানে এর ইমিডিয়েট পরে প্রুফ করতে দিয়েছে এক্স ওয়াই জেডটা উপরে, পি কিউ আরটা মাঝখানে, এবিসিটা নিচে। খুব ভালো কথা। তো আমি এক্স ওয়াই জেডটাকে যদি ওপরে তোলার চেষ্টা করি, আমি কি করব? R1 আর R2 নিজেদের মধ্যে পজিশন ইন্টারচেঞ্জ করছে, আর এবার কি করব? এবার পি কিউ আর আর এবিসি মানে R2 আর R3 এবার নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে। একটা পার্ট প্রুভড হয়ে গেল, তার মানে একটা পার্ট প্রুভড হয়ে গেল। এইবার
আর একটা যেটা প্রুফ করতে দিয়েছে সেটা করার জন্য ইনিশিয়ালি একটা কাজ করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। আর একটা যে পার্টটা প্রুফ করতে দিয়েছে এটা তো একটা প্রুফড হয়ে গেল, আমি দেখে যা বুঝতে পারছি, তোমরাও দেখে নেবে। ট্রান্সপোজ করতে হবে মানে রো কলাম ইন্টারচেঞ্জ, ভ্যালু সেম থাকে, এক্স ওয়াই জেড পি কিউ আর এ বি সি, এইবার এই দুটো ইন্টারচেঞ্জ করব, C2 আর C3 ইন্টারচেঞ্জ করব। এবার রো 1 রো 2 ইন্টারচেঞ্জ করব। দেখো চলে এসছে, মানে আর যতবার ইন্টারচেঞ্জ করছি একটা করে মাইনাস বেরোচ্ছে। এটা ওয়াই বি কিউ এক্স এ পি জেড সি আর, হ্যাঁ চলে এসছে। তাহলে দেখে নাও, প্রুফড। মানে এখানে ঠিক RHS বলা যায় না, কারণ দুটো জিনিস প্রুফ করতে দিয়েছে। মানে একদম LHS এ যেটা লিখেছিলাম তারপরে মাঝখানের ওটা, তারপরে আর একটা, আমি একই সাথে পুরো জিনিসটা প্রুফ করে দিলাম। আর এটা হচ্ছে প্রুফ উইদাউট এক্সপ্যানশন, এটা হচ্ছে প্রুফ উইদাউট এক্সপ্যানশন, এটা এক্সপ্যান্ড না করে প্রুফ করতে হবে। এবার দেখো 1/2 দেখে নাও, 1/2 এটা খুব সহজ। ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান, ওমেগা স্কোয়ার ওয়ান ওমেগা। এখানে ওমেগা হচ্ছে ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি, ঠিক আছে? যারা মেনলি দুটো প্রপার্টি ফলো করে চলে, যে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1 আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, আমরা দেখতে পাচ্ছি এটাকে 0 প্রুফ করতে বলেছে। তো আমি কি করব, আমি লিখব C1 প্রাইম C1 প্লাস C2 প্লাস C3, মানে আমি কলাম 1টাকে লিখছি কলাম 1 এর সাম, কলাম 2 এর সাম, কলাম 3 এর সাম। মানে এখানে কি বসবে, এটা প্লাস এটা প্লাস এটা, আর এখানে ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা, আর এখানে রয়েছে ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা। এবার এগুলো সব 0। শোনো, অল জিরো প্রপার্টি ব্র্যাকেটে লিখে দেবে অ্যাজ অল দ্য এলিমেন্টস অফ C1 বা কলাম 1 আর 0, প্রুফ হয়ে গেল। এবার দেখো আরেকটা প্রুফ করতে দিয়েছে, আমি একটু লিখেও দেব কি প্রুফ করতে দিয়েছে, তাতে না তোমার হয়তো বুঝতে সুবিধে হবে। আমার হয়তো এক লাইন এক্সট্রা লেখা হবে, বলেছে প্রুফ দ্যাট
দেখো এ স্কোয়ার বিসি, বি স্কোয়ার সিএ, সি স্কোয়ার এবি। এটাকে প্রুফ করতে হবে এই রকম, 1 স্কোয়ার এ কিউব, 1 বি স্কোয়ার বি কিউব, 1 সি স্কোয়ার সি কিউব। শোনো, আমি আলাদা করে আর এলএইচএসটা লিখছি না, এটাই তো এলএইচএস, আমি আলাদা করে আর লিখলাম না। আর এটা তুমি ভুলে যাও, এটা যেন ব্র্যাকেটের মধ্যে রয়েছে। এখানে অনেক রকমভাবে করা যায়। আমি কলাম 3 থেকে এবিসি কমন নিয়ে নেব। টেকিং এবিসি মানে এই প্রত্যেকটা থেকে এবিসি কমন যাবে। ফ্রম এবিসি বাইরে বেরিয়ে এলো, নিশ্চয়ই বুঝতে পারছো বিসি থেকে এবিসি কমন নিলে 1/a এরকম হয়ে গেল। এইবার আবার আমি ভেতরে মাল্টিপ্লাই করে দেবো এগুলোকে, মানে এটাকে আমি রো 1-এ মাল্টিপ্লাই করব, মানে আমি কলাম 3 থেকে টোটাল এবিসি কমন নিয়ে নিলাম। এবার এটাকে আমি রো 1-এ মাল্টিপ্লাই করব, বিটাকে রো 2-তে, সিটাকে রো 3-তে। তো আমি লিখছি মাল্টিপ্লাইং, লেখাগুলো খুব ইম্পর্টেন্ট, নইলে কিন্তু মার্কস কেটে দেবে। মাল্টিপ্লাইং R1 R2 and R3 with A, B, C respectively. তো এ দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত হবে? এ স্কোয়ার এ কিউব, এ স্কোয়ার এ কিউব 1, বি স্কোয়ার বি কিউব 1, সি স্কোয়ার সি কিউব 1। এবার যেটা প্রুফ করতে দিয়েছে তার জন্য প্রথমে আমি করছি C1 আর C2-র ইন্টারচেঞ্জ করছি, একটা মাইনাস বাইরে এলো, এ কিউব বি কিউব সি কিউব, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1। আরেকবার ইন্টারচেঞ্জ করছি, C1 আর C3 ইন্টারচেঞ্জ করছি, আরও একটা মাইনাস বাইরে আসবে। প্রুভড। এগুলো উইদাউট এক্সপ্যানশন আমরা প্রুফ করছি। এর পরের প্রবলেমে আমরা আসব। দেখো এর পরের প্রবলেমটা আমাদের কি আছে। এর পরের যে প্রবলেমটা রয়েছে মানে আমার সিডাব্লিউপিতে সরি, এটা উইদাউট এক্সপ্যানশন কস এক্স মাইনাস এ, এটা কস এক্স প্লাস এ, এটা কস এক্স, সাইন এক্স প্লাস এ,
সাইন এক্স মাইনাস এ সাইন এক্স, আর কস এ ট্যান এক্স কস এ কট এক্স, আর এটা কোসেক টু এক্স। এটাকে জিরো প্রুফ করতে হবে। এটাকে কি প্রুফ করতে হবে? এটাকে জিরো প্রুফ করতে হবে উইদাউট এক্সপ্যানশন। আমি দেখতে পাচ্ছি আমার কাছে একটা বড় চান্স রয়েছে যদি আমি এদের অ্যাড করতে পারি, মানে ফর্মুলা হয়ে যায় যে cos x মাইনাস এ প্লাস cos x প্লাস এ, সেটা 2 cos x cos a এরম টাইপের ফর্মুলা হয়। তো ওই জন্য আমি একটা অপারেশন ইউজ করছি, c1 প্রাইম ইজ ইকুয়াল টু c1 প্লাস c2। সেটা করলে কত হয়ে যাবে খুব ভালো করে দেখে নাও। নতুন c1টা কত হবে? cos x মাইনাস এ প্লাস cos x প্লাস এ সাইন এক্স প্লাস এ সাইন এক্স মাইনাস এ। আর এটা কত হয়ে যাবে? এই দুটো থেকেই কস এ যদি আমি কমন নিয়ে নিই হবে ট্যান এক্স প্লাস কট এক্স। এটা হয়ে গেল ফার্স্ট কলামটা। আর এই দুটো অ্যাজ ইউজুয়াল পড়ে থাকবে, মানে এগুলো না লিখলেও চলে, আমি তাও লিখে দিচ্ছি। মানে না লিখলেও চলে, মানে টিচাররা যখন করান তখন না লিখলে চলে, পরীক্ষায় তো তোমায় লিখতেই হবে। আর এটা হচ্ছে কসে কট এক্স, আর এটা হচ্ছে cos x sin x cosec 2x। শোনো, এটাও তুমি বুঝতে পারছো, এটাও তুমি বুঝতে পারছো, কিন্তু এই জিনিসটা কত হবে এটা তোমাকে আলাদা করে ক্যালকুলেট করে দেখিয়ে দিতে হবে। তুমি ডিটারমিন্যান্টের ভেতরে করতে যেও না, তাতে তোমার স্টেপ অনেক বেড়ে যাবে, তাতে তোমার স্টেপ অনেক বেশি বেড়ে যাবে। তো ভালো করে দেখে নাও, এই যে ট্যান এক্স কট এক্স কত হচ্ছে, ভালো করে দেখা যাক ট্যান এক্স প্লাস কট এক্স কত হয়। ট্যান এক্স প্লাস কট এক্স হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সাইন এক্স বাই কস এক্স, আর কস এক্স বাই সাইন এক্স, ওপরে হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই কস এক্স সাইন এক্স। তো এটা 1, তো এই 1 আছে, একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানেও 2 কস এক্স সাইন এক্স, মানে 2 বাই সাইন 2x, তার মানে 2 কোসেক 2x। গুড, 2 কোসেক 2x। এই জিনিসটা মানে কস এ রয়েছে, তাছাড়াও 2 কোসেক 2x হবে। এবার এটাকে আবার লিখতে শুরু করছি। দেখো ওপরে cos x মাইনাস এ প্লাস cos x প্লাস এ, সেটা 2 cos x cos a, তারপরে sin x প্লাস এ প্লাস sin x মাইনাস এ, সেটা হচ্ছে 2 sin x cos a, আর এটা হচ্ছে 2 cos a cosec 2x, মানে এটা তো 2 cosec 2x, তো সেটা বসিয়ে দিলে এরকম হয়ে গেল। এবার মাঝখানের যেটা আছে সেটা লিখলাম, আর দেখালাম না এখানে লিখে। আর থার্ড কলামটা লিখছি cos x sin x cosec 2x। এখানে বলে দেবে যে কলাম 1 থেকে তুমি 2 cos এ কমন নিচ্ছ, তুমি 2 cos এ কলাম 1 থেকে কমন নিচ্ছ, তাহলে 2 cos এটা বাইরে থাকবে, ভেতরে কে থাকবে? cos x sin x cosec 2x। এ যা ছিল তাই লিখলাম, আর cos x sin x cosec 2x। এবার এখানে
আমরা বলে দেবো 2 cos a ইন্টু 0, আর এখানে বলবো অ্যাজ c1 ইজ ইকুয়াল টু c3, মানে দুটো আইডেন্টিক্যাল কলাম এসছে, কলাম দুটো দেখতে একদমই ঠিক, মানে একদমই একই রকম। ঠিক আছে, এবার কিছু কিছু ছোট ছোট প্রবলেম রয়েছে, তারপর নানা রকম প্রুফ দ্যাট টাইপের সামস আসবে, সেসবগুলোও করব। এটাকেও প্রুফ দ্যাটে দিতে পারতো, দেয়নি এরা, যে এর ফ্যাক্টরাইজড ভ্যালুটা বের করতে বলেছে। দেখা যাক, এগুলো এই কোয়েশ্চেন নাম্বারগুলো আমার মানে আমার প্রবলেম শিটে যেভাবে আমি দিয়েছি সেইটা, যে এর সিম্পলিফাইড ভ্যালুটা দেখো, আলফা বিটা গামা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা। ভালো করে দেখো, এরকম দিয়েছে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাকে এমন কিছু করতে হবে যাতে কমন ফ্যাক্টর ক্রিয়েটেড হয়। আর এই অপারেশনগুলো কি হবে না, এগুলো কিন্তু প্রথমে স্টুডেন্টদের পক্ষে গেস করা খুব ডিফিকাল্ট। স্টুডেন্টদের কি করতে হয়, টিচাররা যেসব অঙ্ক করিয়ে দেন সেগুলো দেখে দেখে তাদের কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। তো দেখো, এখানে আমি কি করব, আমি আলফা মাইনাস বিটা চাই, বিটা মাইনাস গামা চাই, ওই জন্য লিখব c1 প্রাইম, সেটা c1 মাইনাস c2, মানে এটা মাইনাস এটা, আবার c2 প্রাইম সেটা c2 মাইনাস c3। তো c1 এর জায়গায় বসবে আলফা মাইনাস বিটা, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, আর এইটা থেকে এইটা বাদ দিলে কত, বিটা মাইনাস আলফা। এখানে হবে বিটা মাইনাস গামা, বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, এটা থেকে এটা বাদ দিলে কত হবে, গামা মাইনাস বিটা, আর এটা গামা গামা স্কোয়ার আলফা প্লাস বিটা। শোনো, এবার কমন নিতে হবে। কি কমন নিতে হবে, কলাম 1 থেকে আলফা মাইনাস বিটা, আর কলাম 2 থেকে বিটা মাইনাস গামা। আমি লিখব টেকিং আলফা মাইনাস বিটা অ্যান্ড বিটা মাইনাস গামা কমন ফ্রম c1 and c2। আলফা মাইনাস বিটা বেরিয়ে এলো, বিটা মাইনাস গামা বেরিয়ে এলো। এখানে কত পড়ে থাকছে, তাহলে পড়ে থাকছে 1 আলফা মাইনাস বিটা মাইনাস 1, এখানে পড়ে থাকছে 1 বিটা মাইনাস গামা মাইনাস 1, গামা গামা স্কোয়ার আলফা প্লাস বিটা। এইবার দেখো, দুটো জিরো আনার টেকনিক কি, নতুন রো 1 প্লাস রো 3, নতুন রো 1 সেটা হচ্ছে রো 1 প্লাস রো 3। বুঝতে পারছো যে এই জায়গায় কি হবে, এটা প্লাস এটা, মানে এটা প্লাস এটা কত 0, এটা প্লাস এটা কত 0, আর এটা প্লাস এটা কত আলফা প্লাস বিটা প্লাস গামা। আর এখানে রয়েছে আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা স্কোয়ার -1 আলফা প্লাস বিটা। এবার এক্সপ্যান্ড করব অ্যালং c1, r1 রো 1 এ এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ডিং অ্যালং r1।
বুঝতেই পারছো, 0 ইন্টু এবার এইটা ইন্টু ছোটা ডিটারমিন্যান্ট, মানে লোয়ার অর্ডার ডিটারমিন্যান্ট পেয়ে যাচ্ছি। আমি এই সুবিধাটার কথাই বলছিলাম যে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা সাইন পজিটিভ আছে, মাইনাস আসবে না এর আগে। আর এই ছোট ডিটারমিন্যান্টটা ওটা এমনিও লিখে দেওয়া যায়, আমি তাও ভেঙে দেখাচ্ছি। আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, মাইনাস আলফা প্লাস বিটা মাইনাস গামা। একটাও কাটলো না, কাটা তো উচিত ছিল। কাটলো না কেন? কোনো ক্যালকুলেশন এরার হচ্ছে হয়তো, সামান্য কোনো। বিটা বিটা কেটে যাওয়া উচিত। তো এটা কত? এটা গুণ করলে মাইনাস আলফা প্লাস বিটা, এবার মাইনাস অফ এইটা। ছোটোখাটো কোনো ক্যালকুলেশন এরার আছে, আমার মনে হয় সেটা দেখে নেওয়া ভালো হবে। আর আমি চেক করে নেবো একবার, দাঁড়াও, পরের ভিডিওতে আমি দেখে নিচ্ছি কী অসুবিধে হয়েছে।